আমি তোমাদের উপরে রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আমরা কিন্তু আল্লাহ তাআলার বান্দার কাজই কিন্তু আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা বলেন তো? আল্লাহকে খুশি করতে চান কে? হাত উঁচু করেন তো দেখি একটু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের পুরা জীবন দিয়ে হলেও আল্লাহকে খুশি করার তৌফিক দেয় বলে আমিন। আল্লাহ। প্রিয় কলিজার বন্ধু, নবীর ওয়ারিস ক্যাম্প ইসলামিক চ্যানেল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا إله إلا الله. সবাই জবান খুলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমা পড়বে যারা কাজে লাগবে কবর বেলা. এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা. লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم সম্মানিত মুসলিম,
পিতার বয়সী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, শুরুতে সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের জায়গায় আসার মতো তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজিরা, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যাতে যতদিন এই দেহে রবে প্রাণ ততদিনই যাতে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের তাসহিহ কথাগুলো, কোরআন এবং হাদিসের সহি কথাগুলো স্পষ্টভাবে তাসহিহভাবে পুরা উম্মার মধ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে বলে আমিন। এবং কোরআন হাদিসের কথার কাছে আমার মত, আমার বাবার মত, আমার দাদার মত, মুরব্বীদের মত, এমনকি আমার দলের নেতার মত, সরকারের মত, এদের সবার কথাই মানব যদি কোরআন হাদিসের কথার সাথে মিলে। পক্ষান্তরে যদি এদের কথা কোরআন হাদিসের বিপক্ষে হয়, বিরোধী হয়, তাহলে কোনটা মানব? কোরআনেরটা। কোনটা? কোরআনেরটা। আল্লাহ তাআলা যাতে আমাকে এবং আপনাদের সবাইকে যেন সেই তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার হুকুমে। কার হুকুমে এসেছি ভাই? আল্লাহ তাআলার হুকুমে। আবার এই দুনিয়া থেকে চলেও যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। এখানে কিন্তু আপনার আমার কোনো জমিদারি মাতুব্বারি চলবে? চলবে না, কোনো কিচ্ছু চলবে না। আপনি চাই যে স্তরের মানুষেও হন না কেন, ছোট থেকে যত বড় বলেন, সর্বশ্রেষ্ঠ জায়গায় আপনি আছেন, থাকেন, আরেকজন ভ্যান চালায়, কৃষি কাজ করে, গরিব মানুষ, সে ছোট বড় যেই হোক না কেন, আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে নিয়েও যাবেন কে? আল্লাহ। এর মধ্যে অল্প কিছু সময় আছে, যেই সময়টুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরা উম্মাহর মধ্যে দিয়েছেন, পুরা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রত্যেকটা মানুষকে এই সময়টা দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য। কি করার জন্য ভাই? পরীক্ষা। যারা জান্নাতি মানুষ, যারা মুত্তাকি মানুষ, যারা পরহেজগার বান্দা, পরহেজগার বান্দি, তারা সর্বদাই সর্ব অবস্থায় কমান্ড মানে কার? আল্লাহ। পক্ষান্তরে যারা শিরিক করে, যারা বিদআতি করে, গোমরাহি করে, তারা গোলামি করে দুনিয়ার মানুষের। বলেন নাউজুবিল্লাহ। সর্বদাই সর্ব অবস্থায় কমান্ড মানতে হবে কার? বলেন তো আল্লাহ। পৃথিবীর কোন মানুষের, পৃথিবীর কোন নেতার, কোন সরকারের কমান্ড মানা যাবে না, কমান্ড মানতে হবে কার? আল্লাহ। বলতে পারেন হুজুর কেন? আমি তো তার কমান্ড মানলে আমি 5 বস্তা 10 বস্তা চাউল পাবে, 1 লাখ 2 লাখ টাকা পাবো, আমার ব্যাংকে সেকেন্ডের ভিতরে চলে আসবে, মরার পরে যাওয়াই হবে। প্রিয় বন্ধু, প্রিয় বাবাজি, আমার বিশ্বাসটা যদি এখন বন্ধ হয়ে যায়, আমার কবরের মধ্যে আমাকেই থাকতে হবে। আমার কোনো নেতা, আমার কোনো সরকার, আমার কোনো লিডার, আমার কোনো বন্ধু আমার কবরের কাছে 2 ঘন্টা থাকবে না। কি বলেন? থাকবে? সেই জায়গায় পৃথিবীর কোন মানুষ কবরের কাছে যাবে না,
কবরের ভিতরে কি অবস্থা হচ্ছে দেখবে না, লাইট দিবে না, বালিশ দিবে না, শোয়ার কোনো বেডিং পাতি দিবে না, একদম অসহায় অবস্থায় আপনাকে আমাকে থাকতে হবে। এই অল্প একটু সময়ের মধ্যে যদি বাবা আপনি আমি আমার রবকে খুশি করে যেতে পারি, তাহলে পৃথিবীর কোনো সরকার, পৃথিবীর কোনো লিডার, পৃথিবীর কোনো বন্ধুর দরকার হবে না। তখন দেখবে কে বলেন তো? আল্লাহ। আল্লাহ দেখতেছে বান্দা তো ফজরের আজান হওয়ার সাথে সাথে তার বেডিংকে লাথি মেরে পবিত্র পানি দিয়ে ওযু করে আমার কুদরতি কদমে সেজদা দিতেছে। এই বান্দাকে আমি কিভাবে ভুলি? কি বলেন, আল্লাহ বলতে পারবে? পারবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় বাবাজির আমার, এই জন্য আপনি আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেই কাজই করি না কেন, কোন সময় আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যদি শরীক করে ফেলি, শেষ। একেবারে দুনিয়ার যত আমলই আপনি করেন, আল্লাহ তাআলার সাথে যদি শিরিক করেন, তাহলে আপনার যত আমল আছে সব শেষ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআল মা'আল্লাহ। কার কথা বলেন তো? আল্লাহ তাআলার কথা বলতেছে, বান্দারে লা তাজআল মা'আল্লাহ, আমি তোমার সৃষ্টিকারী, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে মওত দিয়েছি, আমি তোমার পুরা জীবন দান করেছি। বান্দা, লা তাজআল মা'আল্লাহ, তোমরা আমার সাথে কোনো শিরিক করো না। বলেন কার কথা? আল্লাহর কথা। প্রিয় বাবাজি, আমরা আমল যদি একটু কমও করতে পারি, তাও হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, কারণ তিনি রহমান। রহমান কে? আল্লাহ। আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ চাইতো মাফ করে দিতে পারে, কিন্তু এমন একটা গুনাহ, যেই গুনাহ লা তাজআল মা'আল্লাহ। বান্দা, তুমি দুনিয়াতে যতই গুনাহ করো না কেন, শিরিকের গুনাহ যদি না করে থাকো, তাহলে আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। কথাকার? আল্লাহ। লা তাজআল মা'আল্লাহ, মা মানে সাথে, ল মানে আল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, শরীক করো না। যদি শরীক করো, ঠিক আছে, তাহলে তুমি যারা আমার সাথে যাকে তুমি অ্যাড করেছো, আমার সাথে তুমি যাকে শরীক করেছো, তার কাছ থেকে তুমি জান্নাত জাহান্নাম নাও। বলেন তো, আমাদের কোনো উপায় থাকবে? শিরিককারী ব্যক্তির কোনো উপায় থাকবে তখন? আর থাকবে না। এখন আমাদের যে আমল চলতেছে, এখন শাওয়ালের পরে কোন মাস বলেন তো? জিলকদ। কোন মাস? সবাই বলেন তো কোন মাস? জিলকদ। এই মাসে আল্লাহ তাআলার একটি হুকুম আছে, যাদের উপর হজ ফরজ তাদেরকে হজ করতে হবে। কারণ হুকুম কার? আল্লাহ তাআলার রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন যে আমার কোন বান্দা বান্দির মধ্যে যদি কোনো হজ ফরজকারী বান্দা থাকে এবং সে যদি হজ না করে, আর সে যদি এই অবস্থায় মারা যায়, ইন্তেকাল করে, তাহলে দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, তিনি বলতেছেন, সেই অবস্থায় যদি মারা যায়, সে ইহুদি হয়ে মারা গেল, না নাসারা হয়ে মারা গেল, না বেদিন হয়ে মারা গেল, আমি রাসূল বলতে পারবো না। তাহলে দেখেন, এখন আমাদের যার উপর হজ ফরজ হয়েছে, সে এখন হজ করবেন কিনা এখন বুঝেন। হজ আপনাকে আমাকে করতেই হবে যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকে। কতটুক সম্পদ আপনার আছে আপনি জানেন, কতটুক ঋণী আছেন আপনি জানেন। এই মাসের সর্বশ্রেষ্ঠ যে আমল, সেটি হলো হজ করা। তবে আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তো পড়ি,
হজ করি, প্লাস আপনার আমার যেই বৃদ্ধ মা বাবা আছেন তাদের খেদমত করতে হবে। কারণ এই হুকুমটা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? যেরকম ভাবে আমরা নামাজ পড়ি, কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, এগুলো কার হুকুম? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম, আমার আপনার রবের হুকুম। এটা কি? ফরজ। এই হুকুমগুলো মানা কি ভাই? ফরজ। ঠিক আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলে দিলেন, বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তাআলা বলতেছে, বান্দা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, আমি তোমার উপর রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। হে আল্লাহ, কি করলে আপনি আমার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন? আল্লাহ বলতেছে, বান্দা তোমার বৃদ্ধা মা বাবা এদের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহ। আমরা যেইভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করি, হজ করি, এগুলো হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম। ঠিক আল্লাহ তাআলা আপনার আমার মা বাবার খেদমতও করতে বলতেছেন। এখন বলেন তো এটা করা কি ফরজ না সুন্নত? ফরজ। কি বলেন? ফরজ। কেন? স্পষ্ট দেখা যাচ্ছে যেটা আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে ওই বিধানটা ফরজ। নামাজ কিভাবে ফরজ হয়েছে? ওইটাও কোরআনের দ্বারাই। যাকাত দেওয়া, হজ করা ফরজ হয়েছে কিভাবে? কোরআনের আয়াত দ্বারা। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ঠিক কোরআনের আয়াত নাজিল করে যেভাবে আল্লাহ তাআলা আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার আমার উপরে কোরআনে আয়াত নাজিল করে যেরকম হজ করা ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা আপনার আমার উপর পৃথিবীর প্রত্যেকটা ছেলে সন্তানদের উপর তার মা বাবার খেদমত করাকেও ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো, বৃদ্ধ মা বাবার খেদমত করা এটা সুন্নত না ফরজ? ফরজ। কারণ হুকুম কার? একেবারে স্পষ্ট কথা, কোনো অস্পষ্টতা নাই। যেভাবে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম, ঠিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি তোমার মা বাবাকে যদি পেয়ে থাকো বৃদ্ধ অবস্থায়, দুইজনকে যদি পাও তাও ভালো, যদি একজনকে পাও তাও ভালো, সেই অবস্থাতে তোমরা তার সাথে ভালো ব্যবহার করো। হুকুম কার? আল্লাহর কথা ভাই, আল্লাহর কথা। আপনি বাড়িতে গিয়ে কোরআনের সাথে আমার কথার সাথে মিলান, যদি কোরআনের কথার সাথে আমার কথার সাথে মিলে তাহলে আপনি অবশ্যই আমল করবেন। পক্ষান্তরে যদি না মিলে শুনে মেনে দিবেন, মানতে হবে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের অর্থ হলো ভালো ব্যবহার করা। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ। বান্দা তুমি তোমার মা বাবার সাথে এরকম কর্কশ ভাষায় কথা বলবে না, যেরকম ভাবে কথা বললে তোমার মা অথবা বাবা উফ শব্দ বলবে। আল্লাহ তাআলা এখানে মা বাবাকে সম্মান করে এখানে উফ শব্দটাই এনেছেন, ফালা তাকুল লাহুমা উফিউ। আমরা কষ্ট পেলে, ব্যথা পেলে কি বলি ভাই? উফ বলি কিনা? উফ বলি। এখানে আল্লাহ তাআলা আরবিতেও এই উফ শব্দটাই ব্যবহার করেছে। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত স্পষ্ট ভাবে বুঝাইতেছে। কথাগুলো কার? আল্লাহর কথা। 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা ফরজে আইন হিসেবে ঠিক মতো আদায় করি, যাকাত দিই, হজ করি, ফরজ বিধান। ঠিক আল্লাহ তাআলা এটাও ফরজ করে দিয়েছেন, আপনার আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। এমনকি স্পষ্ট ভাবে এটাও বলে দিয়েছেন, উফিউ ওয়ালা তানহারহুমা। তোমরা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, যাতে করে তারা উফ শব্দ বলে। ফালা তাকুল লাহুমা, এবং ফালা করবে না, হে আল্লাহ কি করব না? তানহার মানে ধমক দিবা। কথা কার বলেন তো ভাই? আল্লাহর কথা, স্পষ্ট, একেবারে স্পষ্ট। এমন কোন ব্যবহার করা যাবে না যে তারা উহু বলে। তারপরে আল্লাহ তাআলা বলতেছে ফালা তানহারহুমা, এবং তাদেরকে তুমি ধমক দিবা না। হুমা শব্দের অর্থ হলো মা বাবা।
মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তারা আসলে যখন একজন মানুষ বৃদ্ধা হয়ে যায়, মানে বয়স্ক হয়ে যায়, তখন তাদের ব্রেন, তাদের সবকিছুই অনেক ঢিল হয়ে যায়, অনেক ঢিল হয়ে যায়। কথাবার্তা একটু এক্সেস বলে, ব্যবহার আচার একটু উল্টাপাল্টা করে। যেরকম নাকি ধরেন 5-7 বছরের ছেলেপেলেরা তো একটু উল্টাপাল্টা করে, কি বলেন, করে কিনা? ঠিক তদ্রূপ একজন মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তারও ওই ব্রেন ট্রেন একটু আউলে যায়, ঢিল হয়ে যায়। এই কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা, গালিগালাজও করতে পারে। ওটা আপনাকে আমাকে মেনে নিতে হবে, কারণ হুকুম আল্লাহর। হুকুম কার ভাই? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, বিশ্বের প্রত্যেকটা ছেলে সন্তানদেরকে পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলাকে খুশি করে পরপারে পাড়ি জমানোর তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।